ইলামবাজার থানার অন্তর্গত লেলেগড়, বাতপাড়া, নিচুপাড়া ও আশপাশের গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে অজানা আতঙ্ক। কেন্দ্রের ঘোষিত এসআইআর প্রক্রিয়াকে ঘিরেই চরম উদ্বেগে সাধারণ মানুষ। এলাকার বহু বাসিন্দা হুড়োহুড়ি করে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছেন। তাদের ধারণা, যদি 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম না থাকে তবে অন্যত্র পাঠিয়ে দেওয়া হতে পারে। ফলে কেউ কেউ মনে করছেন ভবিষ্যতের অনিশ্চয়তার মুখে ব্যাংকে থাকা সামান্য সঞ্চয়টুকু হাতে তুলে দেওয়া এখন নিরাপদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অধিকাংশ বাসিন্দাই বহু বছর আগে পূর্ববঙ্গ থেকে এসে এলাকায় বসবাস শুরু করেছেন। ভারতের ভোটার হিসেবেও নিবন্ধিত। তবুও একে অপরকে ব্যাংক থেকে টাকা তুলতে দেখে আতঙ্ক আরও বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও কাজ হচ্ছে না। প্রতিদিনই লেলেগড়ের ব্যাংক শাখাগুলিতে ভিড় উপচে পড়ছে। কেউ কেউ বলছেন, যদি কোথাও পাঠিয়ে দেওয়া হয় অন্তত কিছু টাকা সঙ্গে থাকলে বাঁচার চেষ্টা করা যাবে। আতঙ্কে দিন কাটাচ্ছে লেলেগড়বাসী। অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছেন? হ্যাঁ, কত টাকা তুলেছেন? প্রথমে তুলছি 5,000, তারপর 7,000, তারপর 12,000। কেন? পরপর তুলে নিয়েছি এই যে এসআই এর জন্য। কেন? মানে ওই টিভিতে দেখছি যে টাকা পয়সা সব হয়ে যাচ্ছে বলতেছে। হ্যাঁ তুলছে, আবার এই যে যে আতঙ্ক শুনছি, ওটা ভয় লাগছে? ভয় লাগছে, তার জন্য তুলে নিচ্ছে। আমি এই একটা আতঙ্ক, এই যে এসআই নিয়ে আমি দীর্ঘদিন বাইরেই কাজ করতাম। এবার আসে আমি দেখছি আমার ভোটার আইডি কার্ড আছে, 2002 আমার নাম নাই, 2008 থেকে আমার নাম হয়েছে। এখন কি হবে এটা তো আমি বুঝতে পারতেছি না, যার জন্য আমি টাকাটা তুলে নিলাম। টাকাটা তুলে কি করবেন? টাকাটা কাছেই রাখলাম, যদি কোথাও কিছু যদি পাঠিয়ে দেয় ইয়া করতে ফেতা করতে, আমার জিনিস আমার কাছেই থাক। আমি তো কষ্ট করে এগুলো অর্জন করছি না, বাইরে এখানে সেখানে খেটে খুঁটে একটু সঞ্চয় জোগাড় করছি। এটাও যদি চলে যায় তাহলে তো আমার অসুবিধা। 20-25 বছর এখানে বাস করছি। কারো হয়তো পূর্ববাংলার লোকের কি হয়, এখানে তো আর কারো জায়গা জমি কিছুই নাই, ম্যাক্সিমাম লোকই বাইরে থাকে। এখন এই বিভিন্ন পার্টির চাপে অনেক সময় দেখা যায় যে কারো নাম উঠছে, কারো নাম ওঠে নাই, কিন্তু ভোটার আইডি কার্ড বাড়ানো ম্যাক্সিমাম লোকেরই আছে। এখন কী হবে এটা তো আমি ভাবতেই নিজেরই লাগছে। আপনার নাম? আমার নাম সুসেন হীরা।